মুখে ছড়ানো আতঙ্কে কাঁপছে ঝাড়গ্রাম। রাত হলেই দরজায় কড়া নাড়ছে কেউ, এমনটাই গুজবের জেরে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন বাসিন্দারা। গুজব রুখতে মধ্যরাতে চলছে পুলিশি টহল, সাইরেন বাজিয়ে চলছে সচেতনতা অভিযান। রাত হলেই দরজায় কড়া নাড়ছে কেউ, এমনই গুজবকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঝাড়গ্রাম জেলায়। গুজবের জেরে বহু গ্রামে ভয়ে রাতভর স্বেচ্ছায় পাহারায় নেমেছেন গ্রামবাসীরা। বাঁশ ও লাঠি হাতে দল বেঁধে পাহারার দৃশ্য এলাকা জুড়ে উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ঝাড়গ্রামের মানিকপাড়া, সাকরাইল, গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের একাধিক গ্রাম সহ বিভিন্ন এলাকায় দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে দরজা ভাঙচুর ও কাগজপত্র নষ্ট করেছিল। সেই ঘটনার কথা লোকমুখে ছড়িয়ে পড়ে, যদিও এই ধরনের কোনো ঘটনার নির্দিষ্ট বা নিশ্চিত তথ্য এখনো সামনে আসেনি। তবে এলাকাবাসীদের একাংশের মতে দরজা ভাঙার সেই ঘটনায় গুজবের সঙ্গে মিশে আতঙ্ক আরো বাড়িয়ে তুলেছে। যেভাবে আমরা আর কি এই যে রাতে আমরাকে ছানাপোনা বাঁচাবার লাগে আছি, আমরাকে কি বলবো কুলিয়ে আজকে আমরাকে ডিউটি দিতে হচ্ছে। যেভাবে রাতের পর রাত আতঙ্ক বাড়ছে আর কি, চারিদিকে যে শুনানি হচ্ছে, চোরের ভয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে। কেউ ঘরে ঢুকে অনেক সোনাদানা নিয়ে পালাচ্ছে, আরো কেউ বউ বাচ্চাকে মারপিট করছে, মারে ফেলছে, অনেক রকমই হচ্ছে। তো তার লাগে আমরা ছানাপোনাকে সবকে আমাদের যাতে সবাই সুস্থ থাকে, তার জন্য আজকে আমরাকে রাতে আর কি এভাবে জাগতে হচ্ছে আর কি, পাহারা দিতে হচ্ছে, তো যাতে আমরা সবাই সুস্থভাবে আর কি থাকতে পারে। তো এই লাগেই আমরা আজকে এই অবস্থায় আছি। রাত 12টা বাজে এখন মোটামুটি, এখন আমরা কেউ ঘুমায় নাই, পুরা ভাবছি যে সারা রাত পাহারা দেবো যাতে আমাদের গায়ে সবাই ভালো থাকে। সূত্রের খবর, কয়েকজন অসাধু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গুজব ছড়াচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। এই আতঙ্কের আবহে চলছে মাধ্যমিক পরীক্ষা। নিরাপত্তাহীনতার পরিবেশ পরীক্ষার্থীদের মানসিক স্থিরতার প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করেছেন অভিভাবকেরা। অনেক পড়ুয়ার পক্ষে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে উঠেছে। যেটুকু বলেছে যে বেশিরভাগ আমরা যতটুকু আমাদের যিনি ঝাড়গ্রামের বড় পুলিশ অফিসার তিনি বলছে যে আপনারা যতটুকু শুনছেন সেটা ঠিকই। আজ অব্দি আমিও এখনো অব্দি দেখতে পাচ্ছি, এখনো আমাদের প্রশাসন হিসাবে একটু আমরা সঠিক প্রমাণপত্র পাচ্ছি না। আপনারা ভালো থাকুন, ঠিক থাকুন, আমরা পাশে আছি। আপনারা কি দেখতে পেয়েছেন যারা এসেছিল বা লাথি মেরেছিল কেউ? হ্যাঁ, এটা গুজব তো চতুর্দিকে রটাচ্ছে। গুজবই বেশিরভাগ হচ্ছে। এখানে কি আদৌ এসেছিল কেউ? গতকালকে এসেছিল, কিন্তু কালকে আমরা ধরতে পারিনি। দেখেছেন আপনারা? আমরা দেখেছি, কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেও মানুষের ভয় কাটাতে পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা নেয়। গুজবে কান না দেওয়ায় আহ্বান জানিয়ে মধ্যরাতে সচেতনতা অভিযানে নেমেছে বেলিয়াবেড়া থানার পুলিশ। ঝাড়গ্রাম থানায় আইসি সাহেব এবং আমি এবং সঙ্গে কিছু অফিসার ফোর্স নিয়ে আমরা শ্যামসুন্দরপুর গ্রামে গিয়েছিলাম আজকে বারদরাতে। তো সেখানে লোকজনকে নিয়ে বসেছিলাম, গ্রামের লোকজনকে, এবং তাদেরকে আশ্বস্ত করলাম যাতে কোনো রকম গুজবে কান না দেয়, এবং যদি কোনো রকম কিছু ঘটনা তাদের নজরে আসে যেন দেনান দেয়, সেটা পুলিশের হাতে বুঝে দেয়। রেকর্ডিং নিয়ে আমরা যে আইনগত যে স্টেপ নেওয়ার আছে সেটা আমরা নেব, এটাই আশ্বস্ত করলাম। স্বাভাবিক জীবনযাপন করার পরামর্শ দিলাম। আমাদের সার্ভিলেন্সটা আরও বাড়তে থাকছে এবং বিভিন্ন গ্রামে গ্রামে মিটিং করা, মানুষকে আশ্বস্ত করা, এবং আমাদের পুলিশের থেকে যেসব স্টেপগুলো নেওয়া, যেমন হচ্ছে আরও বেশি আমাদের গ্রামের বিভিন্ন প্রান্তে আমাদের প্লাইং করা, এগুলো কন্টিনিউয়াস আমরা চালাতে থাকি। মানুষের মন থেকে ভয় দূর করতে বেলিয়াবেড়া থানার খারবান্ধি অঞ্চলের অন্তর্গত বড় আসানবনি, বালিপাল, লাদনলেগেরিয়া, খারবান্ধি সহ একাধিক গ্রামে টহলদারি চালানো হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সাইরেন বাজিয়ে এলাকা জুড়ে সচেতনতা অভিযান চালানো হচ্ছে। ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি এবং চুরির কোনো নিশ্চিত ঘটনার কথাও পুলিশের নজরে আসেনি। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।